মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন এলাকাসহ গুলিস্তান অবরোধ করেছে ইশরাক হোসেনের সমর্থকরা। তারা নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান নিয়ে আন্দোলন করছে। সেখানে আছেন ঠিক এই মুহূর্তে সহকর্মী আমিনুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আমিনুল, টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান, নাগরিক ভোগান্তি আছে, নাগরিক সেবা প্রার্থীরা সেবা পাচ্ছেন না, সর্বশেষ খবর জানাবেন। সিটি কর্পোরেশনের নির্বাচনের পরে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন তিনি একটি মামলা করেছিলেন, ফলাফলের কারচুপি হয়েছে এই অভিযোগে। সেই মামলাটির সর্বশেষ তিনি রায় পান তার পক্ষে, অর্থাৎ আগের নির্বাচনকে ইশরাক হোসেনের পক্ষে তিনি রায় পান। এরপরে গেজেট হয় এবং তারপরে সেখান থেকে তাকে শপথ নেওয়ার দায়িত্বটি যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, সেই শপথ কাজটি আটকে যায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় যে একটি হাইকোর্টে রিট করা হয়েছে, তাকে মেয়র পদে যেন শপথ না পড়ানো হয়, সেই কথা বলা হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। অন্যদিকে ইশরাককে তিনি সংবাদ সম্মেলন করে বলেন যে তিনি শপথ নেওয়ার জন্য প্রস্তুত। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। তার 20 দিনের মাথায়ও শপথ না হওয়াতে এরপরই তার সমর্থকরা এই আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলনের শেষ অংশ হিসেবে তারা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে নগর ভবন তালাবদ্ধ করে রাখেন এবং সেই তালাবদ্ধতার অংশ হিসেবে গতকাল ব্লকেট কর্মসূচি পালন করেন এবং ব্লকেট কর্মসূচির ফলে এই নগর ভবনের সব কার্যক্রম স্থগিত হয়ে যায় এবং ইশরাক হোসেনের সমর্থকরা এই নগর ভবনের সামনে অবস্থান নিয়ে গতকালকে থেকে একটি মঞ্চ করা হয় এবং সেই মঞ্চে তারা এখানে সঙ্গীত পরিবেশন করেন, স্লোগান দেন এবং সেই স্লোগানে তারা দিন পার করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না এই ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। ইতিমধ্যে আমরা দেখেছি এই বিষয়টি নিয়ে তারা বিএনপির পক্ষ থেকেও গতকালকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব দিতে হবে এবং আজকে দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদও তিনি এই কথা বলেছেন। অর্থাৎ বিষয়টি আসলে রাজনৈতিকভাবে বিএনপি চাচ্ছে হোসেনকে যেন শপথের করানো হয় মেয়র হিসেবে। অন্যদিকে সরকারের স্থানীয় মন্ত্রণালয় থেকে তারা বলছেন আইনি জটিলতার কারণে সেটি আপাতত সম্ভব হচ্ছে না। এমন একটি দোলাচলে নগর কার্যক্রম স্থবির হয়ে আছে, কোনো ধরনের কার্যক্রম এখানে চলছে না, নাগরিক সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে ইশরাক হোসেনের মেয়র পদে তাকে বসানোর দাবিতে যে আন্দোলন চলছে তার খবর।